আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো মুড়ি ঘন্ট। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রান্নাটি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে ভালোভাবে ভেজে নিব। এই রান্নাটি আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে করে নিতে পারবেন, স্বাদ একই হবে, কোনো সমস্যা নেই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। রান্নার জন্য এখানে নিয়েছি 1 কাপ তেলে রাখা মুগ ডাল। এটাকে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি একটি প্যানে তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভেজে রান্না করলে রান্নার পর গন্ধ আসবে না। মাছের মাথা ভেজে রান্না না করলে অনেক সময় গন্ধ আসে, খেতে ভালো লাগে না। আমি সবসময় ভেজেই রান্না করি, খুবই মজা হয় খেতে। আপনারা চেষ্টা করবেন মাছের মাথা ভালো করে ভেজে রান্না করতে। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 2টা এলাচি আর দারচিনি দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি এগুলিকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন জানালে ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি। আদা রসুন ভালোভাবে ভাজা হওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন আমি পেঁয়াজ আর আদা রসুন ভালোভাবে ভেজে নিব। আদা রসুন ভাজার পর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। এটা অপশনাল, থাকলে দিবেন, তরকারির কালারটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং জিরার গুঁড়া 1/2 চা চামচ। মশলা দেওয়া হয়ে গেল, এখন আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তরকারি মশলা সবসময় ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে রান্না খুব ভালো হয়। এখন আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা সবসময় আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি একটু ঢেকে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ডালগুলো দিয়েও আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। ডাল একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব বড় সাইজের একটি টমেটো। টমেটো যদি ছোট সাইজের হয় তাহলে 2টি দিবেন। টমেটো দিলে রান্নাটা খুবই মজা হয়। চেষ্টা করবেন যে টমেটো থাকলে টমেটোটা দিতে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নেড়ে চেড়ে তারপর আমি গরম পানি দিয়ে দিব এখানে 3 কাপ। মাছের মাথা দেওয়ার পর বেশি কষানোর দরকার নেই, যেহেতু মাছের মাথাগুলো ভাজা, সেজন্য বেশি কষানোর প্রয়োজন নেই। এখন আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ গরম পানি। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। রান্নার সময় যদি আপনাদের মনে হয় যে ঝোল কম হয়েছে, তাহলে আর একটু গরম পানি অ্যাড করে দিবেন। ঝোল দেওয়ার পর এখন আমি ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। বলক আসার পর আমি মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিব। ডালগুলো আমি বেশি সিদ্ধ করব না, যাতে একটু আনাম আনাম থাকে। সিদ্ধ হবে কিন্তু আনাম আনাম থাকবে, গলিয়ে ফেলবো না একবারে। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। ঝালের পরিমাণ আপনারা বুঝে দিবেন। লবণটাও এই পর্যায়ে চেক করে নেবেন। মাছের মাথাগুলো আমি সামান্য একটু ভেঙে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। মাছের বড় টুকরাগুলো আমি একটু ভেঙে দিলাম, যাতে অনেক আনাম আনাম না থাকে, আবার একদম গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। রান্না শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।